এটাতে আছে সমুদ্র, বিস্তীর্ণ সমুদ্র, যার কোনো অন্ত নেই। বোটিংটা কিন্তু পুরোপুরি টোটালি ফ্রি। এই যে ব্যাপারটা হচ্ছে যেখানটায় রয়েছে পুরো আপনি মিনি সুন্দরবন একটা ফিল পাবেন। একটা বাইক সামনে দাদা এসছে আমার সাথে, পুরো প্যাকেজ কত কত কি খাবার দাবার কি রয়েছে পুরোটা দেখাবো। তাই পুরোটা ভিডিও দেখতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এরকম ভালো ভালো কিছু ভিডিও আনার জন্যে। এই সুন্দর পরিবেশে দুটো দিন থাকবো, সাথে থাকুন, সবাই সাথে থাকলে ভালো লাগবে। চলুন শুরু করা যাক। পর আবার একটু ঘুরতে যাওয়া এই গরমের সময়, আবার একটা সমুদ্র নতুন একটা ডেস্টিনেশনের খোঁজ দেবো আজকে। একদম নিরিবিলি ভার্জিন বিচ, সেখানে যাব। এখন মোটামুটি শিয়ালদায় এলাম, এখান থেকে 7:14 ট্রেন ধরবো, সেটা নামখানা। এখন বাজে হচ্ছে তোমার 6:30। আগে একটু শিয়ালদায় চলে এলাম, এখান থেকে সাউথ সেকশানে যাব, সেখান থেকে হচ্ছে 7:14 ট্রেন। 7:14 ট্রেনে যাব হচ্ছে নামখানা। এখান থেকে টিকিট কাটলাম 25 টাকা। শিয়ালদা থেকে নামখানার হচ্ছে টিকিট হচ্ছে 25 টাকা। হরিপুর লালগঞ্জ বিচ যাওয়ার জন্যে আপনাকে শিয়ালদা থেকে সকাল 7:14 নামখানা লোকাল ধরতে হবে। শিয়ালদা থেকে নামখানা যেতে সময় লাগবে মাত্র 3 ঘন্টা। ট্রেন থেকে বাইরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে 3 ঘন্টা কখন কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না, এবং আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্য নামখানায়। নামখানায় নেমে আপনি সরাসরি চলে আসবেন প্ল্যাটফর্মের বাইরে, কারণ সেখান থেকে আপনাকে ধরতে হবে শেয়ারিংয়ে টোটো বা অটো। আপনারা যদি গ্রুপে থাকেন 4-5 জন, তাহলে একটি অটো বা টোটো আপনি রিজার্ভ করে চলে যেতে পারেন লালগঞ্জ বিচ। বা আপনি যদি 1 জন বা 2 জন থাকেন, তাহলে আপনাকে পুরো অটো বা টোটোর ভাড়াটাই আপনাকে দিতে হবে। যেহেতু আমার বাজেট কম, সেহেতু সরাসরি চলে গেলাম আমি 10 মাইল বাজার, এবং সেখান থেকেই হোমস্টে যাওয়ার টোটো পেয়ে যাব। শোনা যাবে আওয়াজে? হ্যাঁ, ওটা কি 7 মাইল বাজার না? 7 মাইল বাজার। আমাদের এখন নামখানা থেকে এই টোটোয় উঠলাম কাকার। এখানে হচ্ছে শেয়ারিংয়ে কত টাকা? 25 টাকা না? 25 টাকা করে ভাড়া। 25 টাকা ভাড়া। এখন যাবো হচ্ছে 7 মাইল বাজার, এবং সেখান থেকে আবার টোটো ধরতে হবে। এই টোটো রিজার্ভ করে আসলে কত? আচ্ছা, তাও আইডিয়া কত হতে পারে? আচ্ছা কাকা জানে না, তাও আমি বলছি সম্ভবত 200-250 টাকা হতে পারে, যদি কেউ রিজার্ভ করে যায়। অসাধারণ একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। এতক্ষণ রাস্তাটা খুবই খারাপ ছিল, এখন একটু ভালো আছে বলে তাই ভিডিও করছি। এই যে এরকম একটা রাস্তা, পুরো গ্রাম্য পরিবেশ, টোটো করে যাচ্ছি কাকা। আর একটুখানি আছে, বেশি দিন নেই, আর একটুখানি। এখানে বলে রাখি, আমি যে হোমস্টেতে ছিলাম, অর্থাৎ ভোরের আলো, নিউ ভোরের আলো হোমস্টে, সেখানে যেতে গেলে আপনি 10 মাইল বাজার থেকেও যেতে পারেন এবং 7 মাইল বাজার থেকেও যেতে পারেন। প্রচণ্ড পরিমাণ রোদ্দুর এবং গরম। এই রাস্তা দিয়ে, এই যে পেছনের এই রাস্তা দিয়ে এলাম, ওখানে টোটোওয়ালা নামালো, তার উল্টো দিকে ওখানে ব্যানার আছে ভোরের আলো, সেটা দেখাচ্ছি। এখান থেকে এখন যাচ্ছি, এই যে সোজা এই রাস্তা ধরে যেতে হবে। এই সামনে একটুখানি আছে, এই হচ্ছে আমাদের ভোরের আলো ক্যাম্প। ক্যাম্পের সামনে এখানে
রিভার বেড রয়েছে, এখান থেকে উঠে এই যে ওপরটায়, এখান থেকে এই যে দূরে অরণ্য দেখা যাচ্ছে, ওই পাশে সমুদ্র, নির্জন দ্বীপ। জোয়ারের সময় এই পর্যন্ত মোটরে জল আসে, এখন ভাটা বলে জল নেই। প্রচণ্ড গরম, রোদ্দুরের তাপ। দেখি ভেতরটায় যাই কি আছে কেমন দেখে নি। এইটা হচ্ছে রুম, পাখা আছে, পাখা চলছে। এই যে এই হচ্ছে রুম, বালিশ আছে, একটা বড় বেড আছে, এখানে জিনিস আছে। এই যে বাথরুমের পাশটা, বাথরুম আছে, সুন্দর, মোটামুটি ভালোই, হ্যাঁ সুন্দর আছে। যে রুমের এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে, এই যে জানলা দিয়ে বাইরে, এখানে একটা পদ্ম পুকুর রয়েছে, সুন্দর একটা পুকুর রয়েছে। এই যে এখন যেখানটায় রয়েছি প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরমও রয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে, যেখানটায় রয়েছে পুরো আপনি মিনি সুন্দরবন একটা ফিল পাবেন, একটা ভাইবস পাবেন, সুন্দরবন। এপাশে টোটাল ম্যানগ্রোভের অরণ্য, খাড়ি রয়েছে। আর এই যে বনটার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা পুরো নিম গাছে ঘেরা। এই যে ছোট ছোট নিম গাছ, মানে এত সুন্দর ছোট ছোট নিম গাছ রয়েছে। আর এই পাশটায় এই যে পুকুরটা রয়েছে দেখতে পাচ্ছেন, পদ্ম ভরে আছে, মানে একটা গ্রামের আশ্চর্য ফিল রয়েছে এখানে। সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে খেজুর গাছ রয়েছে এখানে, সুন্দর খেজুর গাছ, খেজুরও হয়েছে, অসাধারণ লাগছে জায়গাটা। আর দূরে ওখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যে ক্যাম্পটায় রয়েছি সেটার নাম হচ্ছে ভোরের আলো ক্যাম্প। এটা আমরা নামখানায় নেমেছি, শিয়ালদা থেকে নামখানা এসেছি, এবং নামখানা থেকে ওখান থেকে টোটো ধরেছি, 25 টাকা করে টোটো ধরেছি আপনার 8 মাইল বাজারে। এবার 8 মাইল বাজার থেকে আবার টোটো ধরে এখানে এসেছি। এবার বিষয়টা হচ্ছে, এখানের পুরো প্যাকেজ কত কি খাবার দাবার কি রয়েছে পুরোটা দেখাবো। দুপুরের খাবারেও কিন্তু এখানে বাঙালিয়ানার ছোঁয়া একদম পরিপূর্ণ। ভাত, ডাল, আলু পোস্ত, মাছ ভাজা, সাথে মাছের ঝোল, ডালের সাথে পেয়ে যাবেন মিষ্টি, চাটনি, পাঁপড়। বিকেলবেলা এখন একটু বেরিয়েছে এখানে রিভার বেড বা এখানের সমুদ্রের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে সরু, এখান থেকে দেখিয়ে দিল হোমস্টের ওই দাদা। এখান থেকে যাচ্ছি, এই রাস্তা ধরে সোজা যেতে হবে। এই যে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আপনারা রিভার বেডটা পেয়ে যাবেন, এখান থেকে সোজা যেতে হবে। এখানকার সাইট সিন বলতে বিশেষ কিছু নেই, আপনি এখানে পাবেন একটি পরিপূর্ণ গ্রাম্য পরিবেশ, যেখানে নদী আছে, পুকুর আছে, পদ্ম আছে। আপনি টোটাল দিনটা কেটে যাবে এই সমস্ত নেচার জিনিসগুলো দেখতে দেখতে। যেখানে নানান রকম পাখি পাবেন আপনি, অনেক রকম পাখি পেয়েছিলাম যেগুলো আমার ক্যামেরায় হয়তো দেখানো যায়নি, কিন্তু নিজের চোখে দেখেছি। সেই সব পাখিগুলো আপনি গ্রাম বাংলার ওই দিকটা গেলেই হয়তো দেখতে পাবেন। অসাধারণ পাখি এবং তাদের বিভিন্ন কালারের পাখি। এই ধরনের নদীর ধারে বসেই হয়তো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারতাম, কিন্তু মন চাইছিল আরও একটু নতুন কিছু, তাই সমুদ্রের দিকে আরেকটু এগিয়ে গেলাম। সামনে দাদা এসছে আমার সাথে, হাঁটতে হাঁটতে এসছে, ওখানে দাঁড়িয়ে আছে। ওই যে সামনে সমুদ্র দেখা যাচ্ছে, ওখানে একটা দ্বীপ আছে, আবার দ্বীপটা পেরোলেই সমুদ্র, বঙ্গোপসাগর। সামনে এই রিভার বেডের ম্যানগ্রোভের জঙ্গল, ওই যে দূরে লোকজন আসছে। সন্ধে হয়ে গেছে, আজকের মতো দিন এখানেই শেষ। এই যে জল চলে এসছে এখানে, কালকে সকালবেলায় 7টার সময় আমরা নৌকা বিহারে বেরোবো, নৌকা নিয়ে যাব সমুদ্রের দিকে। আর এই নৌকার যে কস্ট সেটা টোটালি ফ্রি। আর এই প্যাকেজের মধ্যে যে প্যাকেজটা নিচ্ছে এখানের হোমস্টের লোকেরা, তারা এই প্যাকেজের সাথেই এই যে নৌকা বোটিংটা কিন্তু পুরোপুরি টোটালি ফ্রি। এই যে এদিকে অসাধারণই সূর্যাস্ত হচ্ছে, অসাধারণ সূর্যাস্ত হচ্ছে। আর তার সাথে সাথে এই যে জল বেড়ে গেছে, কিন্তু রাত্রেবেলা যাওয়া যাবে না, সকালবেলা যেতে হবে। তাই আজকে গুড নাইট,
ঠিক আছে, যদি কিছু দেখানোর থাকে রাত্রেবেলা আমি এরপরে ক্লিপে অ্যাড করে দেবো। টাটা। রাত বাড়তে বাড়তে এখানকার নিস্তব্ধতা যেন আরও চেপে ধরতে লাগলো। এতটা নির্জন, এতটা নিস্তব্ধ জায়গা এর আগে আমি কখনো দেখিনি। প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার জন্য একটি বেস্ট জায়গা হলো এই লালগঞ্জ হরিপুর বিচ। সন্ধ্যাবেলায় চায়ের সাথে পেয়ে গেলাম আমরা পকোড়া আর মুড়ি। রাতের ডিনারে আপনি পেয়ে যাবেন ভাত, চিকেন, ডাল এবং সবজি, এবং যদি রুটি খেতে চান তাহলে সেটা কিন্তু আগেই ওদেরকে জানিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং ফ্রম এই হরিপুর বিচ, লালগঞ্জ বিচও বলে অনেকে। হঠাৎই মাঝখাড়িতে নৌকা চালক দাদাকে এখানে একটু দাঁড়াতে বললাম, এখানকার প্রাকৃতিক পরিবেশটাকে একটু উপভোগ করার জন্য। এতটা নিস্তব্ধ হতে পারে সত্যি ভাবাই যায় না। জঙ্গল মনে হচ্ছে। আমি এখন এই বিচটাতে এসেছি, ওই বোটিং করে এই বিচটাতে নিয়ে এলো। কিছুটা দূর দেখলেন যে ভিডিওগুলো, সেগুলো হচ্ছে খাড়ির ভিডিও। হ্যাঁ, এখন তারপরে এই বিচটাতে নেমেছি। এখানটা সুন্দর, একদম নির্জন বিচ, অসাধারণ। ওই দিক পাশটাতে আছে পুরো ঝাউবন, এ পাশটাতে পুরো ঝাউবন আছে। অসাধারণ লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে, চুল ফুল একদম মুড়ে ঘেটে যাচ্ছে, অসাধারণ লাগছে। আর এই দিকটাতে আছে সমুদ্র, বিস্তীর্ণ সমুদ্র, যার কোনো অন্ত নেই, অসাধারণ লাগছে। ওইদিকে হাঁসেরা রয়েছে, দেখাবো চলুন। এখন ঝাউবনে প্রবেশ করব আমি। এই যে সুন্দর ঝাউবন, এবার এই ঝাউবনের মধ্যে ঢুকেছি। হ্যাঁ, চারিদিকে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ। এরকম একটি বন, সুন্দর একটি রাস্তা আছে। রাস্তা বলতে সবটাই রাস্তা, এই যে একটা খোলা জমিতে এসে পড়লো ঝাউ বন। এবার ঘরে ফেরার পালা। হোমস্টে থেকে ব্রেকফাস্ট ছেড়েই বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। সকাল 10:25 নামখানা থেকে শিয়ালদা লোকাল। আমি যে হোমস্টেতে ছিলাম, অর্থাৎ নিউ ভোরের আলো হোমস্টে, সেখানে 4 বেলা থাকা খাওয়া দিয়ে 1150 টাকা চেয়েছিল। আমরা বার্গেটিং করে সেটা 1100 টাকায় নামিয়েছি। আপনিও চাইলে এই কম দামে, কম রেটের মধ্যে 2 দিন ঘুরে আসতে পারেন। এখন এই ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্টের মেনুটা হচ্ছে, দেখি দিই একটু ব্রেকফাস্টের মেনুটা দেখিনি। এদিকে লুচি রয়েছে, এদিকে আলুর তরকারি রয়েছে, এটা কারি পাতা দিয়ে আলুর তরকারি,
এদিকে একটা ডিম রয়েছে, মিষ্টি রয়েছে, লুচি, আর এদিকে কারি পাতা দিয়ে আলুর তরকারি। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এখনকার মতো এই পর্যন্তই। এক যে ছিল প্রতীকের সঙ্গে। আবার দেখা হবে আরেকটি কোনো নতুন পথের সন্ধানে।